হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। হ্যাঁ ফ্রেন্ডস, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের দ্বাদশ শ্রেণী যাদের ইতিহাস সাবজেক্টটি আছে, ইতিহাসের তোমাদের যে সেকেন্ড চ্যাপ্টার, এই সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ সাজেশন 2025। এমসিকিউ সাজেশন 2025 আমি দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের এসএ কিউ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন্স আমি তোমাদের দিয়ে দিয়েছিলাম। এমসিকিউটা বাকি ছিল, সেই জন্য আজকের আমি তোমাদের এমসিকিউটা দিয়ে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় কমপ্লিট করতে চাই। দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের আমি এলএ কিউ তোমাদের অলরেডি দিয়ে দিয়েছি এবং নেক্সট ভিডিও তোমাদের ইতিহাসের আসবে তৃতীয় অধ্যায় থেকে এমসিকিউ অথবা এসএ কিউ। আর তোমরা দুই একজন কমেন্ট করেছো এইসব প্রশ্ন পড়লে তো আর পড়তে হবে না। আমি বলবো হ্যাঁ, অবশ্যই পড়তে হবে। তোমাদের যাদের খুব ভালো রেজাল্ট করার ইচ্ছা আছে তোমরা অবশ্যই এই ছাড়াও বাড়তি প্রশ্ন তো অবশ্যই পড়বে। ইন ফিউচারে তোমরা যারা ইতিহাসে অনার্স করতে চাও তোমাদের তো একদমই পড়া উচিত। আমি যে প্রশ্নগুলো দিচ্ছি এ থেকে 95% অবশ্যই করে কমন আসবে, যদিও কমন আসবে, কিন্তু তবুও তোমাদের আমি বলবো না কখনো, একজন টিচার হয়ে আমি কখনো বলবো না যে তোমরা পড়ো না, এই কটা পড়লেই যথেষ্ট হবে। তাই তোমরা অবশ্যই করে বাড়তি যদি প্রশ্ন পড়তে চাও এবং অন্য কোনো স্যারের দেওয়া যদি কোনো সাজেশন তোমরা ফলো করতে চাও সেটা অবশ্যই করবে। তবে আমি বলবো এর বাইরে থেকে আর প্রশ্ন আসবে না। 90 থেকে 95% প্রশ্ন আপাতত তো আমি রাখছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিসেবে 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। এরপরে দেখা যাবে লাস্ট মিনিট সাজেশন তোমাদের যখন টেস্ট পেপার বেরোবে তারপরে। এসব বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। আর তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো অলরেডি তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আজকের প্রথম যে প্রশ্ন আছে এই প্রশ্ন দিয়ে আমি শুরু করছি। প্রথম প্রশ্নটি একটু ভুল গেছিলো, সেটা আমি সেরে নিলাম। এখানে জাতীয়তাবাদ কথাটি দুবার লিখে ফেলেছিলাম, জাতীয়তাবাদ কেটে এটা অর্থনীতিবাদ হয়েছে। দেখো প্রশ্নগুলো আমি যদি অপশান পড়তে যাই তাহলে 15 মিনিটের ভিডিও হয়ে যাবে। আমি জাস্ট অ্যান্সারটা তোমাদের কাছে আমি বলে যাচ্ছি। আর একটা কথা বলি, তোমরা প্রতিদিন 7:30 থেকে 8টার মধ্যে ভিডিও পাবে, কিন্তু মাঝে সাঝে এক আধটা ভিডিও ইন্টারনেটের অভাবে সেটি 9টায় পর্যন্ত চলে যাচ্ছে। তোমরা জানবে যে 9টা বেজে গেলে আর আমি ভিডিও ছাড়বো না। ম্যাক্সিমাম দিন আমি চেষ্টা করব সন্ধ্যা 7:30 থেকে 8টার মধ্যে, সন্ধ্যা 7:30 থেকে 8টার মধ্যে। আর শর্টসগুলো তোমরা জানবে যে সকাল 6টা থেকে 9টার মধ্যে, সকাল 6টা থেকে 9টার মধ্যে, বিকেল 3টে থেকে 6টার মধ্যে এবং রাত 9টার পর আমি শর্টস তোমাদের কাছে ছাড়তে পারি। একের দাগের দেখো, যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশে শাসন কায়েম করে থাকে তাকে বলে জাতীয়তাবাদ। ভাস্কো দা গামা ভারতের প্রথম কোন বন্দরে পদার্পণ করেন? কালিকট বন্দরে। ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয় ইংরেজ ও ড্যাশের মধ্যে, ইংরেজ ও ব্রহ্মদেশের মধ্যে। এখানে দেখো এটা নিয়ে আরেকটা প্রশ্ন পড়তে পারে যে ইয়ান্দাবুর সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল। আমি ব্র্যাকেটে লিখে রেখেছি দেখো 1826 খ্রিস্টাব্দে, সেই জন্য আমি এই প্রশ্নটি আর এক্সট্রা করে রাখিনি। চীনে ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয় ড্যাশ বন্দরের মধ্যে দিয়ে, ম্যাকাও বন্দরের মধ্য দিয়ে, অর্থাৎ অপশান এ। পর্তুগিজরা ব্ল্যাক বোল্ট বলতো গোল মরিচকে, কালো জিরাকে, কয়লাকে, লবঙ্গকে, অ্যান্সার হবে গোল মরিচকে, অপশান এ। এশিয়ার কোন দেশ বিদেশি বণিকদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করে? ভারত, চীন, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, অ্যান্সার হবে চীন, অর্থাৎ অপশান বি। নতুন বিশ্ব কথাটি প্রথম ব্যবহার করেন আমেরিগো ভেসপুচি। নয়া সাম্রাজ্যবাদ কথাটি প্রথম ব্যবহার করেন ভিনসেন্ট স্মিথ, অ্যাডাম স্মিথ, লেনিন, ডেভিড টমসন, অ্যান্সার হবে ডেভিড টমসন। 9 দাগের প্রশ্ন, কলোনি শব্দটি হলো একটি ফরাসি, লাতিন, গ্রিক, ইংরেজি শব্দ। কলোনি শব্দটি হলো একটি ইংরেজি শব্দ। ইম্পেরিয়ালিজম শব্দটি এসেছে লাতিন ইম্পেরিয়াল শব্দ থেকে, রোমান এবং গ্রিক ইম্পেরিয়াল শব্দ থেকে, অ্যান্সার হবে লাতিন ইম্পেরিয়াল শব্দ থেকে। বন্ধুরা, অষ্টম নবম দশম একটি নতুন চ্যানেল শুরু হয়েছে, ত্রিয়াশা একাডেমি। যারা মাধ্যমিক স্টুডেন্ট, যারা বিশেষ করে মাধ্যমিক পরীক্ষা দেবে 2025-এ, বর্তমানে যারা ক্লাস 10-এ পড়ছে এবং তাদের জন্য ভিডিও ছাড়ছি আমি। তোমাদের জানাশোনা থাকলে অবশ্যই এই লিঙ্কটা তোমরা দিয়ে দিও এবং বলে দিও ত্রিয়াশা একাডেমি। 11 দাগের প্রশ্ন, মার্কেন্টাইলবাদ শব্দটি প্রথম ব্যবহার করেন অ্যাডাম স্মিথ। অবাধ বাণিজ্য নীতির একজন প্রবক্তা হলেন অ্যাডাম স্মিথ। আমেরিকা স্বাধীনতা লাভ করেছিল 1783 খ্রিস্টাব্দে। ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে? বাংলাতে। ভারতে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন জোসেফ ডুপ্লে। ইন্দোনেশিয়ায় কারা উপনিবেশ স্থাপন করে? ওলন্দাজরা। ইন্দোনেশিয়ায় কারা উপনিবেশ স্থাপন করে? না, ওলন্দাজরা। পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম উক্তিটি করেন লেনিন। এম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম, ক্যাপিটালিজম হবে LISM, ঠিক আছে, গ্রন্থের লেখক হলেন লেনিন।
তাহলে ইম্পেরিয়ালিজম দ্য হাইস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থটির লেখক হলেন লেনিন। এবারে দেখো অপশান ছাড়া কতগুলি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, একবার করে দেখে নেবে। ফাইন্যান্স ক্যাপিটাল গ্রন্থের লেখক হলেন হিল ফার্ডিং। তিয়েনশিনের সন্ধি স্বাক্ষরিত হয় 1858 খ্রিস্টাব্দে। মুক্ত দ্বার নীতি ঘোষণা করেন জন হে। হারমাত নামে পরিচিত ছিল পর্তুগিজ জলদস্যুরা। সপ্তবর্ষব্যাপী যুদ্ধ শুরু হয়েছিল 1756 খ্রিস্টাব্দে। 1756 খ্রিস্টাব্দে। নিকট প্রাচ্য বলতে বোঝায় তুরস্ককে। বার্থালোমেউ দিয়াজ কোন দেশের নাবিক ছিলেন? পর্তুগিজ। রেড ইন্ডিয়ান নামে পরিচিত দক্ষিণ আমেরিকা। এবং একটা প্রশ্নের জন্য আমি আর ওইদিকে যাইনি, দেখো ইনকা সভ্যতা ধ্বংস করেন ফ্রান্সিসকো পিজারো। ফ্রান্সিসকো পিজারো। আর একটি প্রশ্ন তোমাদের আছে স্তম্ভ মেলানো। স্তম্ভ মেলানো কয়েকটি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। স্তম্ভ মেলানো প্রশ্নকটি দেখে নাও। দেখতে পাচ্ছ স্তম্ভ 1 এবং স্তম্ভ 2। হিস্ট্রি অফ ইন্ডিয়া, এটা হচ্ছে কি হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া বা হিস্ট্রি অফ ইন্ডিয়া, ওই জন্য ব্র্যাকেটে ব্রিটিশ লেখা আছে। জেমস মিল দ্য ওয়েলথ অফ নেশনস। দ্য ওয়েলথ অফ নেশনস দেখো অ্যাডাম স্মিথ। এবং পুঁজিবাদের সর্বোচ্চ স্তর, নেমে এসো, পুঁজিবাদের সর্বোচ্চ স্তর ভিআই লেনিন। পুঁজিবাদের সর্বোচ্চ স্তর। তারপর দেখো সগৌলির সন্ধি 1816 খ্রিস্টাব্দে হয়েছিল। ইয়ান্দাবুর সন্ধি 1826 খ্রিস্টাব্দে। জাপানে পেরির আগমন ঘটেছিল 1854 খ্রিস্টাব্দে। এম্পেরিয়ালিজম এ স্টাডি, একবারে উপরে চলে যাও, জে এ হবসন। এম্পেরিয়ালিজম স্টাডি জে এ হবসন। ধনতন্ত্রের বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছিলেন লেনিন। এবং যোগ্যতমের উদ্বর্তন তত্ত্ব চার্লস ডারউইন। বন্ধুরা, এই ছিল তোমাদের হিস্ট্রি দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ। আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে এসএকিউ দিয়ে দিয়েছি। এবারে নেক্সট আমি তোমাদের ইতিহাসের জন্য নিয়ে আসবো তৃতীয় অধ্যায়ের এমসিকিউ এবং এসএকিউ। না হয় এমসিকিউ, না হয় এসএকিউ। তবে তোমরা আগামীকাল পাচ্ছ তোমাদের যে ফিলোসফি যাদের আছে, ফিলোসফি অর্থাৎ দর্শন বিষয়ের যে চ্যাপ্টারটা ঠিক দিয়েছি তার পরের চ্যাপ্টার কিংবা কোনো একটা চ্যাপ্টারের বড় প্রশ্ন অর্থাৎ এলএকিউ প্রশ্ন। আর তোমরা এগুলো পড়ে যাও, তোমাদের যে কোনো বই থেকে তোমরা এটা পড়ে যাও। আমি চেষ্টা করব তোমাদের ইম্পর্টেন্ট এলএকিউ প্রশ্নগুলোর নোট বানিয়ে দিতে। তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। আর তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, তোমাদের এখনও ভিডিও যাচ্ছে না, তবে তোমাদের চিন্তার কোনো কারণ নেই। তোমাদের আমি কাল পরশুদিন যত সম্ভব পরশুদিন তোমাদের দেওয়া শুরু করব। তবে তোমাদের ভিডিওটা অবশ্যই করে সকালবেলা থাকবে, 9:30 10টা বা 9টা 9:30টার মধ্যে তোমাদের একটি ভিডিও যাবে ক্লাস 11-এর। পরশুদিন থেকে তোমরা অবশ্যই এটি মনে রাখো, তোমাদের ভিডিও এখনও পর্যন্ত যায়নি। তোমাদের শুধু একটা নিয়ম, শুধু সেমিস্টার পদ্ধতিটা বলে রেখেছিলাম, কিন্তু এখনও কোনো ভিডিও দিইনি। তোমরা ভিডিও অবশ্যই আগামী পরশুদিন তোমরা অবশ্যই 9টা 9:30টার মধ্যে তোমরা ভিডিও পেতে চলেছো। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য রইল শুভকামনা। আবার কথা হবে নেক্সট ভিডিওতে ফিলোসফি সাবজেক্টকে নিয়ে। আর তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।